সহযোগিতা করেছেন, আমাদের প্রতিটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট উপহার দিয়েছেন। অ্যাস্ট্রো ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে আমরা অ্যাস্ট্রো ফার্মাসিউটিক্যালকে ধন্যবাদ জানাই। আজকে এই আমাদের মেডেলের স্পন্সর করেছে দুবাই বুরকা হাউস, আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে যারা এভাবে আমাদেরকে স্পন্সর করেছেন আর ভবিষ্যতে আশা করি যে করবেন। আমি জানি যে বাজারে অনেক ব্যবসায়ীরা অনেকেই ভাবে বিরক্ত বোধ করেছেন যে আমাদের লোকেরা, আমাদের ছেলেপেলেরা বিভিন্ন ভাবে যায় চাঁদাবাজি করছে। চাঁদাবাজি না ভাই, এটা চাঁদাবাজি না। আপনার খেলার জন্য, খেলা পরিচালনার জন্য আজকে এই যে দুইটা টিম আসছে, দুইটা টিমের পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনারা বলেন? কত লক্ষ টাকা আজকে যে সারা বাংলাদেশের এখানে নাম করা খেলোয়াড়রা এখানে আসছেন, তারা তো আর এমনিতে আসেন না, ফ্রিতে আসেন না। এগুলোর জন্য আপনারা সহযোগিতা করবেন। ব্যবসায়ীদের বলতেছি সকল পর্যায়ে এগুলোর জন্য আপনারা সহযোগিতা করবেন। আমরা আরো উৎসাহ পাই এবং আরো উৎসাহিত হই, আমরা সামনে এভাবে খেলা পরিচালনা করতে পারি। আপনারা মনক্ষুণ্ণ হবেন না, মনে কিছু নেবেন না, কারণ আজকে যে খেলা আজকে আমরা দেখলাম, এই খেলা তো আমরা ঢাকা স্টেডিয়ামে দেখতে পারবো না। আমাদের এই দর্শকরা ঢাকা স্টেডিয়ামে দেখতে পারবে না, ময়মনসিং স্টেডিয়ামে দেখতে পারবে না। আজকে এই খেলা আমরা এই মাঠে দেখলাম, আজকে ঈশ্বরগঞ্জবাসী এই খেলা উপভোগ করলো এবং এইভাবে যেন আমরা আরো উপভোগ করতে পারি সে আশা ব্যক্ত করে আপনাদের সকলকেই আবার আমার পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি টুর্নামেন্ট আরো হোক এবং আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়াকে আপনারা দোয়া করবেন। উনি বিদেশে চিকিৎসায় আছেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব বিদেশে আসছেন, ইতিমধ্যেই উনি সুস্থ আছেন। ইনশাআল্লাহ আশা করি অল্প কিছুদিনের মধ্যেই উনি আমাদের মাঝে ফিরে আসবেন। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।